যাক, এবার একটু শান্তি। এই প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, এত এত কাজের চাপ, এসব আপাতত বন্ধ। তবে মামা বাড়িতে না থাকলে তো পুরো প্ল্যানটাই মাটি। উফ, সময়টাও না, এই বর্ষার দিনে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, ব্যাঙের ডাক, মামা বাড়ি সেই লণ্ঠনের আলো, এসব কতদিন দেখি না। আর বৃষ্টির সময় বারান্দায় বসে গরম করে ইলিশ মাছ ভাজা, উফ, এখনই জিভে জল চলে আসছে। আরে ভাগ্নে, তুমি আবার এদিকে কি মনে করে? পথ ভুল হয়েছে নিশ্চয়ই। কি যে বলো মামা, তুমিও না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল ঘরে যাবি চল। মামা, ইলিশ মাছ তো, সে নিয়ে তোকে ভাবতে হবে না। তুই ঘরে গিয়ে বিশ্রাম নে, আমি হাট থেকে ঘুরে আসি। শোন, তোর মামি বাড়িতে নেই, একা আবার ভয় পাস না জানো। নে নে খাবি আয়। যে বৃষ্টি পড়ছে আর তুইও আসিস, এই বৃষ্টির দিনে কেউ বেড়াতে আসে? চারিদিকে কাদা জল ভর্তি। আরে এই জন্যই তো এই সময় এসছি, সেই ছেলেবেলার দিনগুলো আবার ফিরে পেতে চাই। নে খেয়ে নে, তুই দেখতে বড় হলেও সে ছোটই রয়ে গেলি। কে কে ওখানে? কে আসলো এখন, তাও আবার এই বৃষ্টির রাতে? মামি নয় তো? কি করছিস কি তুই? রাত বিরেতে এসবে কখনো সাড়া দিবি না, নইলে ঘোর বিপদ। বাইরে কেউ আছে মামা? মনে হয় মামি হতে পারে। তুই বিছানায় গিয়ে শুয়ে পড়। কি বলছো কি তুমি? তোমার মাথা ঠিক আছে? কেউ হয়তো বিপদে পড়েছে। হুম, যেটা বলছি সেটা কর। বাইরে কেউ একজন আছে। মামা এমন কেন করলো? না, মামা তো এমন নয়, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এই বর্ষার দিনে ওর এখানে আসাটা একদম উচিত হয়নি, আর একটু হলেই আজ ওর খেয়াল রাখতেই হবে। কাল না হয় বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া যাবে। ওখানে আবার কি হলো? সকাল সকাল ওখানে তো ভিড় কেন? কি হয়েছে ওখানে? ইস, কি অবস্থা ওনার! এই অবস্থা করলোটা কি? কোনো হিংস্র পশু নয় তো? সবাইকে এত করে সতর্ক করেও কাজ হলো না, কেন যে দরজাটা খুলতে গেল। কি বলছে কি ওরা? দরজা খোলা মানে? কোন দরজা? আর কিসের দরজা? কাল রাতে তো মামাও আমাকে দরজা খুলতে দিল না। তাহলে কি দরজার সাথেই কোনো সম্পর্ক আছে এসব ঘটনার? আমাকে জানতেই হবে।
মামা বলো, কেন কাল রাতে দরজা খুলতে দিলে না? কে এসেছিল কাল? ওই মহিলাও দরজা খুলেই মারা গেল। কি আছে এই ঘটনার পেছনে? অত জেনে তোর কাজ নেই। অনেকদিন বাদে এসছিস, ঘুরবি ফিরবি, আনন্দ করবি, এসব তোকে ভাবতে হবে না। না মামা, আমাকে জানতেই হবে। বলো কি রহস্য লুকিয়ে আছে এসব ঘটনার? হয়তো কিছু বুঝতে পেরেছে ও। খুব বেশি দিন নয়, 4 বছর আগের ঘটনা। আমাদের এই গ্রামের শেষ প্রান্তে যে বাড়িটা ছিল, তুই হয়তো দেখেছিস ওই বাড়িটা। সেই বাড়িতে এক বদমেজাজি মহিলা ছিল। প্রতিদিন কারো না কারো সাথে ঝগড়া লেগেই থাকতো। শুধু ঘরের লোক নয়, এ গায়ের ছোট বড় সবার সঙ্গেই সে খুব খারাপ আচরণ করত। অনেকবার গ্রামের মোড়লের সামনে বিচার হয়েছে, তাও সে ঠিক হয়নি। শেষে গ্রামবাসীরা এক প্রকার বাধ্য হয়ে ওই পরিবারকে একঘরে করে দেয়। একসময় তার বর তাকে ছেড়ে চলে যায়। একমাত্র ছেলেকে নিয়ে একাই থাকতে শুরু করে সেই মহিলা। একসময় ওদের অনেক সম্পদ থাকলেও তখন ওদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। জমি জমা যা ছিল সবকিছু বেচতে বেচতে প্রায় শেষের দিকে। সে বছর খুব বর্ষা হয়, একটানা 7 দিন বৃষ্টি হয়েছিল। এমন এক বৃষ্টির রাতে ওই মহিলা সবার বাড়িতে গিয়ে দরজা ধাক্কাতে থাকে। দরজা খুলে যখন ওই মহিলাকে সবাই দেখতে পায়, তখনই সবাই দরজা আটকে দেয়। ও অনেক অনুরোধ করে একটু সাহায্যের জন্য। একঘরে করে দেওয়া পরিবার বলে কেউ ওই মহিলাকে সাহায্য করেনি। ওই মহিলা এই বৃষ্টির দিনে কেন সবার দ্বারে দ্বারে ঘুরেছিল জানিস? ওর একমাত্র ছেলে অনেক দিন ধরে অসুস্থ ছিল। গ্রামের বদ্যি কবিরাজ তার চিকিৎসা করতে অস্বীকৃতি জানায়। এদিকে ওর ছেলের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। কি এক রোগের জন্য ওর সারা শরীর থেকে দুর্গন্ধ বেরোতে থাকে, আর শরীরে ছোট ছোট ক্ষত ছিল। ছেলেটাকে বাঁচানোর জন্য সেদিন রাতে বৃষ্টির মধ্যেই এই গায়ের প্রতিটা ঘরে দৌড়েছিল সে, কিন্তু কেউ কোনো সাহায্য করেনি। বাচ্চাটার আর শেষ রক্ষা হয়নি। একদিন হাট থেকে বাড়ি ফেরার পথে গ্রামবাসীদের মধ্যে কিছু লোক দেখতে পায় ওই মহিলার বাড়ি থেকে অনেক ধোঁয়া বেরোচ্ছে। গ্রামবাসীরা বিষয়টা স্বাভাবিক বলেই ধরে নিয়েছিল, হয়তো রান্নাবান্নার কোনো কাজ চলছিল। কিন্তু বিষয়টা মোটেই স্বাভাবিক ছিল না। 2-3 দিন বাদেই ওই বাড়ির চারপাশে বীভৎস পচা গন্ধ বেরোনো শুরু করে। গ্রামবাসীরা ওখানে গিয়ে দেখতে পায় সেই মহিলার পোড়া পচা দেহ পড়ে রয়েছে। হয়তো সে আত্মহত্যা করেছিল। এরপর তেমন কিছুই ঘটেনি, কিন্তু একদিন আবার খুব বৃষ্টি হয়। ঠিক তার পরদিন একটা মৃতদেহ পাওয়া যায়, যার পুরো শরীরে ছিল ক্ষত। তার পরের দিনও সেই একইভাবে আরেকটা ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। গ্রামবাসীদের কেউই বুঝতে পারে না পরপর 2 দিন এমন অস্বাভাবিক মৃত্যুর কারণ কি। গ্রামবাসীরা সাধু বাবার কাছে গেলে তিনি জানান, অতৃপ্ত প্রেতের কাজ এসব। নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছিল সে, তারই কাজ সব। এই গ্রামের মানুষের উপর প্রচন্ড ক্ষোভ। গ্রামের সবাইকে শেষ না করে ও থামবে না, আর ওকে শেষ করা প্রায় অসম্ভব। কি বলছেন বাবা? তাহলে আমাদের কি হবে? একটাই উপায়, তোরা রাতে কেউ বাইরে বেরোবি না। গ্রামের সবাইকে জানিয়ে দিবি রাতে যেন কেউ বাইরে না বেরোয়, নইলে
ওর তাণ্ডব কেউ থামাতে পারবে না। আমি এক গুপ্ত সাধনায় যাচ্ছি, ফিরে এসে এর সমাধান করব। মনে রাখবি, যত কঠিন মুহূর্তই আসুক না কেন, রাতে কেউ বাইরে বেরোবি না। গ্রামবাসীদেরকে সাধু বাবার নির্দেশে সতর্ক করার পর সে বছর আর কোনো সমস্যা হয়নি। কিন্তু ঘটনাটা ওখানেই শেষ ছিল না। বছর ঘুরতে না ঘুরতেই আবার সেই মর্মান্তিক ঘটনা। একটার পর একটা লাশ এদিক ওদিক পড়ে থাকতে দেখা যেত। কিছুদিন পর আবার সবকিছু স্বাভাবিক হয়ে উঠেছিল। পরের বছর আবার সেই ঘটনা ঘটল। সে বছরও অনেক মানুষ মারা গেল। এক পর্যায়ে গ্রামবাসীরা বুঝতে পারে শুধুমাত্র বর্ষাকাল আসলেই এমন ঘটনা ঘটে। তারপর থেকে বর্ষাকাল আসলেই সন্ধ্যার পর কেউ ঘরের বাইরে যায় না। এবছরও বর্ষাকাল আসতেই ও আবার ফিরে এসছে। তুই অনেকদিন বাদে মামাবাড়িতে বেড়াতে এসছিস। আমি তোকে চলে যেতে বলবো না, সবই শুনলি। এখানে যতদিন আছিস সাবধানে থাকবি। সত্যি কি ভূত বলে কিছু আছে? মামা যা বললো তা কি সত্যি, নাকি সবার ভুল ধারণা? না, চোখের সামনে এইটুকু বাচ্চাকে এভাবে মরতে দেখবো, এটা সম্ভব না। তুই ঠিক আছিস? কতবার বলেছিলাম বাইরে বেরোস না। না, এখানে আর থাকা চলবে না। কাল সকালে তুই ফিরে যাবি। গ্রামের সবাইকে খবর দে, আজ এক্ষুনি আমি যজ্ঞে বসবো। কিন্তু বাবা, মানে এই বৃষ্টির মধ্যে। এক্ষুনি সবাইকে খবর দে। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি সবাইকে ডাকছি। বৃথা চেষ্টা করছিস তুই। আমি মুক্তি চাই না, গ্রামের একটাকেও ছাড়বো না আমি। এখানে যারা আছে ওই সবগুলোকে আগে মারবো, সব করে আগে শেষ করে, সব করে আগে শেষ করে।
ছেড়ে দে, দেখ আমাকে ছেড়ে দে। এই অমানুষগুলোকে আমি শেষ করবো। যা হয়েছে তোর পাপেই হয়েছে। আমি পাপী, অন্যায় আমি করেছি, কিন্তু আমার ছেলে তো কিছু করেনি। ওর কি দোষ ছিল? ও কেন কষ্ট পেল? যন্ত্রণায় দুঃখে দুঃখে মরল। ও কেন মরল? সেদিন ওরা যদি আমার অন্যায়ের শাস্তি আমার ছেলেকে না দিত, আমি কিছু করতাম না। মায়ের পাপের শাস্তি সন্তানকে দেওয়া এটা অন্যায়, তবে তুই এখন যা করছিস সেটা আরো বড় অন্যায়। আমি তোর শান্তির ব্যবস্থা করছি। না, ওদের শেষ না করে আমার শান্তি নেই। আমার ছেলে যতটা কষ্ট পেয়েছে, ওদের প্রত্যেকে সেই কষ্ট পাবে। ওদের শাস্তি ভগবান দেবে। তুই যাই বলিস না কেন, আমি যাব না। শুধুমাত্র ওদের শাস্তি দেওয়ার জন্যই আমি হত্যা করেছি। আমি এদের শেষ করবই। কেউ এই গাছের কাছে আসবি না, আর ভুলেও এই গাছ কেউ কাটবি না। ওকে সহজে মুক্তি দেওয়া সম্ভব নয়। ওকে এখানেই বন্দি করে রাখলাম। এই গাছে বন্দি থেকেই ওর শক্তি কমতে থাকবে। এক পর্যায়ে গাছের সাথে সাথে ওই প্রেতেরও বিনাশ ঘটবে। তবে তোরা যে অন্যায় করেছিস এটা আর কারো সাথে করবি না। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য না করা অন্যায়, সে যেই হোক না কেন। জয় মা। আরও ভয়ানক ও রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন। কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো।